নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা ছিল, সেই মামলায় সুপ্রিম কোর্টের শেষ হিয়ারিং, মানে গতকাল বুধবার দিন যেটা হয়েছে, সেই হিয়ারিং এর যা নির্যাস বেরিয়ে এসছে, তাতে হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার হচ্ছে ডিগবাজি খেয়েছে। চিফ জাস্টিস সূর্যকান্ত যে নেতৃত্বে যে বেঞ্চ রয়েছে 3 সদস্যের, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং একই সঙ্গে পরিষ্কার হচ্ছে যে আসলে কি নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট সব কি একযোগে নেমেছে বিজেপিকে জেতানোর জন্য? আমি জানি না, আমি প্রশ্ন রাখছি। তো সেই বিষয়টা তো আলোচনা করব। তো তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা আমার চ্যানেল দেখছেন, ভালো ভালো কমেন্টস করছেন, লাইক করছেন। আপনাদের কাছে জানাচ্ছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটা চেপে দিন, যাতে আমার ভিডিও সমস্ত আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে একটু উৎসাহিত হই ভালো ভিডিও বানানোর জন্য। তো শুরু করছি যে সুপ্রিম কোর্টের ডিগবাজি এবং তার কারণে আরো 30 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা বুধবারে সুপ্রিম কোর্টে যে এসআইআর নিয়ে যে মামলা চলছে, সেই মামলাতে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন, সেই মামলার প্রেক্ষিতে আপনাদের বলছি যে সুপ্রিম কোর্টের ডিগবাজি কেন বলছি। যখন এসআইআর নিয়ে এই মামলাটা হয়েছিল, যখন বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর ভোটার হচ্ছে একটা জটের মধ্যে পড়ে গেলেন, এবং তারা যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসে গেলেন, তারা সরাসরি নাম তুলতে পারলেন না। খসড়া লিস্ট বেরোনোর পর দেখা গেল যে প্রায় 1,22,00,000 হচ্ছে লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হলো, মানে ভোটারকে, এবং সঙ্গে 30 লক্ষ আনম্যাপড ভোটার, যাদের 2002 এর লিস্টের সঙ্গে কারো যোগসূত্র নেই, তারা আলাদা করে অ্যাপ্লাই করলেন। তো এই 1.5 কোটি লোককে হিয়ারিং এ ডাকা হলো, তাদের কাগজপত্র সব জমা নেওয়া হলো। নেওয়ার পরে যখন ফাইনাল লিস্ট বেরো, তখন দেখা গেল যে 60 লাখ লোক হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে গিয়েছেন। আর যা বাদ টাদ গেল, প্রথম দফায় 58 লাখ, পরে আরো 5 লাখ, মানে 63 লাখ সামথিং বাদ গেছে। কিন্তু এই 60 লাখের ভবিষ্যৎ কি নিয়ে হবে, এই নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং এ আগে বারে বারে করেই হচ্ছে তৃণমূলের পক্ষে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবীরা সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছিল। তো সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে 3 সদস্যের বেঞ্চ, যে কোনো অবৈধ ভোটার তালিকায় থাকবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বৈধ ভোটারের হচ্ছে যাতে অধিকার খর্ব না হয়, সে যাতে ভোট দিতে পারে, সেই বিষয়টা সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু বুধবারের শুনানির যে নির্যাস, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ যাচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে, তাদের প্রায় হচ্ছে 30 লক্ষ লোক হচ্ছে এবছর ভোট দিতে পারবে না। এবং সেটা এক বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তাদের নাকি আক্ষেপ করার কিছু নেই, এই তাদের ভোটাধিকার চলে যাচ্ছে না। এই সামনের ভোটে তারা ভোট দিতে না পারলেও তাদের ভোটাধিকার যাবে না, তারা পরবর্তীকালে যে ট্রাইব্যুনালে অ্যাপিল করে তারা নাম তুলতে পারবে, সেই রাস্তা তাদের খোলা থাকবে। মানে পরিষ্কার বলেছি যে এই সময়ের মধ্যে আপনাদের এগুলো হওয়া সম্ভব না, নিষ্পত্তি হওয়া সম্ভব না। সুতরাং হচ্ছে এবারে ভোট আপনারা দিতে পারবেন না, মানে প্রায় 30 লক্ষ। আমি কেন বলছি হিসেবটা আপনাদের বলে দিই। কারণ হচ্ছে বুধবারের শুনানিতে চিফ জাস্টিস জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে তাকে রিপোর্ট দিয়েছেন, তাতে 60 লক্ষের মধ্যে 47 লক্ষের হচ্ছে নিষ্পত্তি হয়ে গেছে, মানে জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছেন। আর বাকি যে 13 লক্ষ আছে, সেটা 6 তারিখ রাত 12টার মধ্যে হয়ে গিয়ে 7 তারিখে সাপ্লিমেন্টারি লিস্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং 6 তারিখে প্রথম দফার ভোটের হচ্ছে নমিনেশন ফাইলিং এর লাস্ট ডেট। তো এইটাতে যেটা দাঁড়াচ্ছে, এখন যে হিসেবটা আসছে, তাতে এই 47 লক্ষ বা তার মধ্যে ইতিমধ্যেই আপনারা জানেন যে 6টা লিস্ট বেরিয়ে গিয়েছে। তো তাতে গড়ে হচ্ছে, কারণ নির্বাচন কমিশন ওই সংখ্যা বলছে না যে কত সংখ্যক বাদ গেছে বা কত সংখ্যক হচ্ছে থেকে, মানে তারা তাদের ভোটাধিকার রাখতে পেরেছেন। ওই এত বেরিয়ে গেছে, এত বেরিয়ে গেছে, এত বেরিয়ে গেছে, এরকম বলা হচ্ছে। পরিষ্কার করে বলছেন না যে আমরা 40 লাখের নাম ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছি, মানে তালিকা প্রকাশ করে দিয়েছি, তার মধ্যে 20 লক্ষ বাদ গেছে, 20 লক্ষ আছে, সেরকম বলছে না। বলছে 40%, 45%, কোনো কোনো সময় বলছে 50%-এর মতো বাদ গেছে। তো আমি যদি 50%-এর মতো ধরে নিই, তাহলে হচ্ছে 60 লক্ষর মধ্যে 30 লক্ষ নাম থাকবে, 30 লক্ষ নাম বাদ পড়ছে, যা গড় দেখা যাচ্ছে। তো এই 30 লক্ষ লোক হচ্ছে যে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন, যে ভোটাররা যাদের বাদ পড়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তো হচ্ছে এবার যেটা করা হয়েছে যে বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালে কাজ শুরু হবে, 19 জন বিচারপতি করবেন। তো আমার প্রশ্ন, এবং তারা ওই 6 তারিখ পর্যন্ত যদি করেন,
কি 9 তারিখ, যেটা সুপ্রিম কোর্ট ফাইনালি বলবে, 6 তারিখ আবার হিয়ারিং আছে, এই 6 তারিখ পর্যন্ত করেন, তাহলে 2 তারিখ থেকে 2, 3, 4, 5, 6, 5 দিন, 5 দিনে 19 জন বিচারপতি যদি পার ডে 100 করে করেন, তাহলে হচ্ছে 19 জনে আমি 2000 যদি গড়ে ধরি, 7 দিন বা 5 দিন, যদি 5 দিন করে 10,000 ভোটারের নিষ্পত্তি হবে 30 লক্ষের মধ্যে। তো ধরে যাওয়া যায় এটা কিছুই না, সংখ্যায় কিছুই না। 2 মাস আপাতত ট্রাইব্যুনারি সেট আপ থাকবে। তো এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে তাহলে মোটামুটি ভাবে যে সংখ্যায় বাদ যাচ্ছে বলে জানা যাচ্ছে, বা কমিশন যেটা বলছে মাঝে মধ্যেই, যে 45%, 50%, এখন গুনতে হয় না হলে, যে আচ্ছা অমুক কেন্দ্রে, ডেবরা কেন্দ্রে হচ্ছে 45,000 লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছিল, তার মধ্যে 30,000-এর লিস্ট বেরিয়েছে, 30,000-এর মধ্যে লিস্ট গুনে গুনে আচ্ছা 15,000 নাম থেকে গেছে, 15,000 বাদ গেছে, এরকম প্রতিটা কনস্টিটিউয়েন্সি ধরে ধরে হচ্ছে গুনে 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 দেখতে হবে যে কত কত বাদ গেছে। সেরকম একটা আন্দাজে বলা হচ্ছে, আপলোড হচ্ছে দিল্লি থেকে, নির্বাচন কমিশন আপলোড করছে, যদি নির্বাচন কমিশন সংখ্যা বলছে না, যদি মানুষের মধ্যে বিদ্রোহ টিদ্রোহ হয়। তো এখন 30 লাখ বাদ গেলে তাদেরটা হচ্ছে এই ভোটের মধ্যে তারা ভোট দেওয়া সম্ভব না, বা তাদের অ্যাপিল নিষ্পত্তি হওয়া সম্ভব না। বিচারপতি 19 জন বিচারপতি, 730 জন বিচারক হচ্ছে, তাদের প্রায় 2 মাস লেগে গেল, 1.5 মাসের উপর লেগে গেল, মানে ফেব্রুয়ারি 3rd উইক থেকে শুরু হয়েছে, সেই হিসাবে প্রায় 1.5 মাসে 730 জন বিচারক হচ্ছে এই কাজটা করছেন 60 লাখে, আর 30 লাখে হচ্ছে 19 জন মাত্র বিচারপতি, তারা এই ভোটের মধ্যে কোনোদিনই করতে পারবেন না। সুতরাং অনেক লোক হচ্ছে বৈধ ভোটার যারা, তারা হচ্ছে বাদ পড়ে যাবেন। তার জন্যই বোধহয় বিচারপতি জয়মাল্য বাগচি বলে দিয়েছেন যে তারা এবারে ভোট দিতে পারলেন না মানে এটা মনে করবেন না যে তাদের ভোটাধিকার চলে গেল, তারা পরবর্তীকালে ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন, করে হচ্ছে তিনি ভোটার থাকতে পারবেন। এবং হচ্ছে আমি এ কারণেই বলছি যে 30 লক্ষ ভোটার কেন বাদ গেল, আমি বলছি না সবাই ভুয়ো ভোটার বা সবাই সঠিক ভোটার, সেটা বিচারযোগ্য, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা গেল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রাক্তন সাংসদ, তার পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, কারণ তিনি সাংসদ ছিলেন বলে, তিনি কেন্দ্রীয় সরকারে কাজ করতেন, তার পেনশন পান, সাংসদ হিসাবে পেনশন পান, তো 12খানা নথি দিয়েছেন, তিনিও বাদ পড়ে গেছেন, ডিলিটেড হয়ে গেছেন। প্রাক্তন বিচারপতি, প্রাক্তন সাংসদ ডিলিটেড হয়ে গেছেন, সাধারণ মানুষের কথা ছেড়েই দিন। তো এরাও যখন হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে কি 2002-এর লিস্টে নাম ছিল, তিনিও বাদ চলে গেছেন। তো এইরকম একটা জায়গা দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদেরকে আর ভোট দিতে দেওয়া হবে না। অথচ নির্বাচন সুপ্রিম কোর্ট বলেছিল যে বৈধ ভোটাররা যে তাতে ভোটাধিকার থেকে হচ্ছে বঞ্চিত না হয় সেটাও দেখবে, আবার অবৈধ ভোটার যাতে তালিকায় না থাকলে সেটাও হচ্ছে তারা দেখবেন। তো এই হলো তাদের বিচার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ডিগবাজি খাওয়ার পরে স্বভাবতই হচ্ছে প্রশ্ন আসে যে তাহলে কি এবার সুপ্রিম কোর্টও অনেক, আমি সমালোচনা দেখছি এই বুধবারের সুপ্রিম কোর্টের এই আদেশের পরে, যে এরা আবার কি সুপ্রিম কোর্টে কি এর সঙ্গে মিশে গেল নাকি। এখন লোকে প্রশ্ন তুলবেই, তুমিই বলেছিলে যে এইটা হবে, বৈধ ভোটারদের অধিকার থেকে তারা বঞ্চিত হবে না, ভোটদানের অধিকার থেকে, এখন তুমিই বঞ্চিত করে দিচ্ছ। তা সুপ্রিম কোর্ট বলতেই পারতো নির্বাচন কমিশনকে যে আপনারা তো বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি করেননি, অন্যান্য রাজ্যতে এসব হয়নি, তা পশ্চিমবঙ্গে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছেন এটা সময় সাপেক্ষ, এটা নিয়ে জট পাকাবে, তা এটা অনেক আগে থেকে আপনারা করতে পারতেন, 2024 সালের ভোট মেটার পরেই করতে পারতেন, 2 বছর সময় ছিল, বা জবে থেকে শুরু করছেন তারও 6 মাস আগে থেকে করতে পারতেন। এই ভোটের মুখে এইসব করে যারা বিচার পেল না, বা যারা অনেকেই হচ্ছে তাদের নিষ্পত্তি হবে না, তারা ভোটার থেকে ডিলিট হলে হচ্ছে তারা আবার অ্যাপিল করবে, করে সেগুলো ট্রাইব্যুনালে অ্যাপিল করলে সেটা নিষ্পত্তি হবে না, এটা করতেই পারতো। অথবা সুপ্রিম কোর্ট বলে দিতে পারতো যে আপনারা যখন শেষ করতে পারলেন না প্রসেসটা, লজিক্যাল ডিসক্রিপেন্সি এত লক্ষকে ঢোকালেন, নামের বানান ভুল, অমুকের বানান ভুল, এইসব করে তারা যেহেতু ম্যাট ভোটার, তারা খসড়া লিস্টে তাদের নাম আছে, তাহলে খসড়া লিস্ট অনুযায়ী আপনারা হচ্ছে ভোটটা করুন, কারণ খসড়া লিস্টে যে 58 লক্ষ বাদ গেছে সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলের হচ্ছে কোনো আপত্তি নেই, সবাই সেটা মেনে নিয়েছে, যে ডেথ ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ডাবল এন্ট্রি ভোটার সবাই মেনে নিয়েছে। তার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা 60 লক্ষ আছে তারা ড্রাফট লিস্টে নাম আছে, তাদেরকে একেবারে অবৈধ বলতে পারবে না, তারা ম্যাপিং হয়েছে, ম্যাপিং এর পরে হয়েছে, তাদের হচ্ছে বয়সের ডিফারেন্স অমুক তমুক, যে সমস্ত 6টা ক্যাটাগরি বার করেছিল নির্বাচন কমিশন, মানে জ্ঞানেশ কুমার এর মাথা থেকে মস্তিষ্ক প্রসূত, তো সেইটা আপনারা পারলেন না, যখন আমরা ড্রাফট লিস্টে ভোট করে দিচ্ছি। আসলে বিষয়টা তা না, অনেকেই বলছেন যে এসব নাকি হয়ে আছে এখন, মোদিজি অমিত শাহর আমলে নাকি সব অনেক বিচারপতিকেও নাকি হচ্ছে হুমকি টুমকি দেওয়া হয়, আমি জানি না সত্যি মিথ্যা,
ইডি সিবিআই ভিড়িয়ে দেওয়া হবে। এখন যে এসবের চাপের কাছে আবার তারা নথি স্বীকার করেন কিনা সেটাও আমি জানি না। এসব আমি সমাজ মাধ্যমে সব দেখছিলাম যে এখন বিচারপতিরা কাজ করবেন কি, তাদেরকেও তো ইডি সিবিআই দেখানো হচ্ছে, এসব নাকি করা টরা হয়। আমি জানি না সেসবের কারণে হয়েছে কিনা। তবে যেটা বুঝতে পারছি যে যা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, তাতেই 30 লক্ষের মধ্যে মানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ভোটারটা পড়েছিল তার মধ্যে 80 থেকে 90% হচ্ছে মুসলিম ভোটার এবং মহিলা ভোটার বেশি। তো 30 লক্ষ বাদ পড়ে গেলে মোটামুটি 80 থেকে 90% যদি ধরেন, তাহলে 24 থেকে 27 লক্ষ বা 24 থেকে 25-26 লক্ষ মুসলিম ভোটার বাদ যাবে, এবং 4-5 লাখ হয়তো ওই মতুয়া, রাজবংশী, নমশূদ্র, আদিবাসী এইসব ভোটার বাদ যাবে। তো এই মূল টার্গেট হচ্ছে এই মুসলিম ভোটারদের বাদ দিয়ে দেওয়া আর কি। এটাই মূলত জ্ঞানেশ কুমার, শুভেন্দু অধিকারীরা এরা চেয়েছিলেন যে মুসলিম ভোটার যত পারে কমিয়ে দাও। তো আমি যেটুকু খোঁজ খবর নিচ্ছিলাম যে এই 24-25 লক্ষ 26 লক্ষ বাদ যাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, এটা হচ্ছে মূলত যদি ধরা যায় যে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা অংশ, উত্তর দিনাজপুর একটা অংশ, দক্ষিণ দিনাজপুরের একটা অংশ, বাংলাদেশ বর্ডারকে কেন্দ্র করে যে 8খানা জেলা রয়েছে, এবং হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এই 8টা জেলাতে হচ্ছে মুসলিম অধ্যুষিত এরকম দেখবেন, বা কিছুটা উলুবেরিয়া সাব ডিভিশন, যেখানে যে মুসলিম ডমিনেটেড সিটগুলো আছে। এখানে প্রায় 84টা সিট আছে, যে সিটে একটাও বিজেপি জেতেনি গত ইলেকশনে, এবং এটা লোকসভাতেও এখানে কোথাও বিজেপি লিড পায়নি, এবং বিজেপির ভোটটা এখানে এত কম, মানে কোথাও 18%, কোথাও 22%, কোথাও 20%, কোথাও আরো কম 15%, 12% ভোট। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ভোটারের নাম বাদ দিলে হয়তো ম্যাক্সিমাম এফেক্ট হবে এই 84টা আসনে, যে 84টা আসনই হচ্ছে তৃণমূলের। কিন্তু এখানে অনেক সিটও এমনও আছে যেখানে 50,000 ভোট কেটে গেল হচ্ছে বিজেপি সেখানে জিততে পারবে না, কারণ তারপরেও যে 1.5 লাখ 2 লাখ ভোট থেকে যাবে, সেখানে বিজেপির পক্ষে 22,000 24,000। তবে সুজাপুরে 1 লক্ষ প্রায় 12,000-এর মতো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছে, প্রায় হচ্ছে 50-60,000 ভোটার নাম কেটে যাবে। ওখানে বিজেপি শেষবার ভোটে 22,000 ভোট পেয়েছিল। তো 22,000 ভোট পাওয়ার পর যদি 1,22,000 বা 1.5 লাখ ভোট পোল্ড হয়, 22,000 ভোট পেয়ে 1.5 লাখ, বাকি 1,30,000 যে ভোট থাকবে সংখ্যালঘু সম্প্রদায়ের, সেখানে 1,30,000 ভোট যত ভাগই হোক না কেন, সে সিট বিজেপির পক্ষে জেতা সম্ভব না। কারণ এই 84টা সিটে এফেক্ট সবচেয়ে বেশি হবে এই 25-26 লাখ সংখ্যালঘু ভোটারের নাম কেটে গেলে। কিন্তু এই 84টা সিটের মধ্যে বিজেপির পক্ষে 14টা সিট জিতে আসা সম্ভাবনা কম। এখন যাইরা এসব করে কে বিজেপিকে কে সব মাথায় টাথায় ঢুকিয়েছে, কারণ ডেন্স যে কেন্দ্রগুলো মুর্শিদাবাদ ও মালদায়, মানে 22 এবং হচ্ছে 12, 34টার মধ্যে বিজেপির বর্তমানে 6টা সিট রয়েছে যেখানে হিন্দু ভোট বেশি। বাকি 28টা সিটে বিজেপির হচ্ছে মুসলিম ভোট 20,000, 25,000, 30,000, 40,000 কেটে গেল। বহু আসন হচ্ছে বিজেপি জিততে পারবে না, এমনকি 60,000 ভোট কেটে গেল হচ্ছে এসআইআর এ, সেই সিটও বিজেপি জিততে পারবে না। এরকম এক একটা অবস্থানে রয়েছে। তো এখন জানি না সত্যি সত্যি বিজেপির এতে লাভ হবে কিনা। আবার মতুয়া ভোট কেটে গেলে মার্জিনাল সিটে 20-22টা সিটে মতুয়া ভোটের একটা প্রভাব আছে। মতুয়া ভোট কমে গেলে কোনো সিটে 15,000, 20,000 কেটে গেলে সেখানে আমরা বিজেপি আসন ধরে রাখতে পারবে কিনা, সেটাও হচ্ছে চিন্তা রয়েছে, বা অনেকে সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। শেষ পর্যন্ত দেখা যাক যে কমিশন, আদালত সব যখন এক হয়েছে, তারা কি বিজেপিকে জেতাতে মাঠে নেমেছেন কিনা যাই না, কিন্তু শেষ পর্যন্ত জেতাতে পারবেন কিনা তাই নিয়েও হচ্ছে সংশয় রয়েছে। কারণ মুসলিম ভোট ম্যাক্সিমাম যেসব কেন্দ্রে মুসলিম ভোট বেশি, মানে পার্সেন্টেজে, সেখানেই সবচেয়ে বেশি পার্সেন্টেজ ভোট কাটা গেছে, কিন্তু সেই বেশি পার্সেন্টেজ ভোট কাটা যাওয়ার পরেও হচ্ছে বিজেপি সেখান থেকে আসন জিতে আসবে এরকম সম্ভাবনা কম। আমি এই 84টা বিধানসভার ক্ষেত্রে বললাম। আর বাকি জায়গাতে হয়তো অল্প সংখ্যক মুসলিম ভোট আছে, সেখানে 2-4 হাজার ভোট কেটে গেলে হয়তো সে সিট বিজেপি ভাবছে হয়তো জিতে যাবে, কিন্তু সেটা নাও হতে পারে। দেখা যাক, সবকিছু ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।